নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো এমন এক রহস্যময় কাহিনী যা রাজস্থানের মরুপ্রান্তে ঘটে চলেছে। এটি এমন একটি ঘটনা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাজস্থানের একটি গ্রামের সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যেখানে শোনা যাচ্ছে বাতাসে হঠাৎ করে আগুন জ্বলছে। রাজস্থানের যোধপুর জেলার একটি গ্রামে মানুষ লক্ষ্য করেন যে সন্ধ্যার পর বাতাসে হঠাৎ অদ্ভুত শো শো আওয়াজ হয় এবং কিছু সময় পর আগুনের শিখা জ্বলে ওঠে। এই আগুন কোথা থেকে আসে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। গ্রামের এক রাখাল ছেলের বক্তব্য অনুযায়ী সে একটি ফাঁকা মাঠে গরু চড়াতে গিয়েছিল। হঠাৎ করে সে দেখলো বাতাসের মধ্য থেকে ছোট ছোট আগুনের শিখা উকি দিচ্ছে। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে সে গ্রামে ফিরে সবাইকে জানায়। বিজ্ঞানীরা বলছেন রাজস্থানের মরুভূমির মাটির নিচে পচনশীল জৈব পদার্থ থেকে মিথেন গ্যাস নির্গত হতে পারে। মিথেন গ্যাস অত্যন্ত দাহ্য এবং এটি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে আগুন ধরে যেতে পারে। শুষ্ক অঞ্চলে বালুর কণাগুলির মধ্যে ঘর্ষণ থেকে স্ট্যাটিক চার্জ তৈরি হয়। এটি মিথেন গ্যাসের সঙ্গে মিশে ছোট ছোট আগুনের শিখা তৈরি করতে পারে। মাটির নিচে থাকা খনিজ বা কার্বন পদার্থ উচ্চ তাপমাত্রা থেকে নিজে থেকেই জ্বলতে শুরু করতে পারে। গ্রামবাসীদের প্রতিক্রিয়া অনুযায়ী এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা মনে করছেন এটি দেবতার ক্রোধ অথবা অলৌকিক শক্তির প্রভাব। অনেকেই ঘটনাস্থলে পূজা অর্চনা শুরু করেছেন, আবার কিছু লোক মনে করছেন এটি শত্রুদের কোনো ষড়যন্ত্র। সরকারের নির্দেশে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা মাটি এবং বাতাসের নমুনা সংগ্রহ করেছেন। তাদের মতে এটি একটি প্রাকৃতিক ঘটনা যা গ্যাসের নির্গমন এবং শুষ্ক বাতাসের মিশ্রণে ঘটছে, তবে চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি। এই ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ একে প্রাকৃতিক বিস্ময় বলেছেন, কেউ আবার বলছেন এটি মানুষের তৈরি বিভ্রান্তি। গ্রামবাসীদের সুরক্ষার জন্য প্রশাসন ওই এলাকা ঘিরে ফেলেছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে এবং গ্যাস লিক বা অন্য বিপজ্জনক কারণ তদন্ত করা হচ্ছে। রাজস্থানের এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃতি কতটা রহস্যময় এবং অপরিচিত। বাতাসে আগুন জ্বলার এই রহস্য একদিকে যেমন ভয়ানক তেমনি রোমাঞ্চকর। এটি কি প্রাকৃতিক গ্যাসের খেলা নাকি প্রকৃতির কোনো অজানা রহস্য? পরবর্তী গল্পে ফিরে আসবো আরও এক চমকপ্রদ কাহিনী নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন। ধন্যবাদ।